যে আমরা দেখেছি যে কিছুদিন এই অল্প কিছুদিনের মধ্যে জুলাই শক্তিদের মধ্যে একটা বিভাজন তৈরি করার একটা ষড়যন্ত্র আমরা প্রত্যক্ষ করেছি। আমরা এটা দৃশ্যমান রাখতে চাই মানুষের সামনে যে দেশের প্রশ্নে আমরা কখনো বিভাজিত নই, আমরা সব সময় একতাবদ্ধ। আমরা ডক্টর ইউনূস সাহেবের যেই পদত্যাগের যে গুঞ্জন শুনেছি সেখানে আমরা ওনাকে আস্থা দিতে চাই যে ডক্টর ইউনূস সাহেব ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে একাত্ম আছি, আমরা আপনার পাশে আছি, আমরা আপনাকে ছেড়ে যাই নাই যতক্ষণ পর্যন্ত আপনি জুলাইকে ধারণ করে রাষ্ট্রকে পরিচালনা করবেন। আমরা সেই ডক্টর ইউনূস সাহেবের সাথে আছি, যেই ডক্টর ইউনূস নিজে এটা প্রমাণ করবেন, আমাদের সামনে দেখাবেন যে 2000 শহীদ এবং 31,000 আহত যেই রক্ত দেওয়া হয়েছে জুলাইয়ে, সেই রক্তের বিনিময়ে উনি আজকে দেশে দায়িত্ব নিয়েছেন এবং যেই ফেসিবাদের পতন হয়েছে সেই ফেসিবাদের পতন এই যে জুলাইকে ধারণ করে উনি বিচার নিশ্চিত করবেন, এই ধরনের পদক্ষেপগুলো যেই ডক্টর ইউনূস সাহেব নেবে আমরা তার সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি। আমরা দেশবাসীর কাছে এটা প্রমাণ রাখতে চাই যে একজন ব্যক্তি বা দলের থেকে দেশ বড়। এই যে দেশের প্রশ্নে আমরা সব সময় এক হয়ে যেতে পারি সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, সেই প্রমাণটা আমরা আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই। যারা ষড়যন্ত্রকারী, যারা বিভাজন আমাদের দিকে ঠেলে দিতে চায়, তাদেরকে আমরা এটা দেখাতে চাই যে দেশবাসীরা, দেশপ্রেমিকরা কখনো বিভাজিত নয়। সর্বশেষ আমি অনুরোধ রাখবো দেশের সাধারণ জনতার কাছে, যেই কর্মসূচি ঘোষণা হতে যাচ্ছে জুলাই ঐক্যের প্ল্যাটফর্ম থেকে, এইখানে আমরা কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই কর্মসূচি দিচ্ছি না বা এই ধরনের সংকীর্ণ কোনো চিন্তার জায়গা থেকে আমরা এখানে সম্পৃক্ত হইনি। জুলাই ঐক্যের এই আহ্বানে জুলাইকে আবারও ধারণ করে দেশপ্রেমের যেই চেতনা আছে সেই চেতনাকে প্রমাণ দেওয়ার জন্য হলেও আমরা যে দেশের প্রশ্নে ব্যক্তি এবং দলের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এক হতে পারি, সেই প্রমাণ দেওয়ার স্বার্থে আমরা সবাই আবারও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব, সেই প্রত্যাশা এবং উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.